لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا জোরে বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানে মানুষগুলো আমলনামা যখন দেওয়া হবে তখন তারা বলবে, হাই দুর্ভাগ্য আমাদের, এটা আবার কেমন কিতাব, মালি হাযাল কিতাব, এটা আবার কেমন আমলনামা, কেমন কিতাব, যেই কিতাবের মধ্যে লা ইউগাদিরু সগীরা, সগীরা গুনাহ, ওয়ালা কাবীরা, কবিরা গুনাহ। সগীরা হলো ছোট গুনাহ, কাবীরা হলো বড় গুনাহ। মানুষগুলো জাহান্নামীরা চিৎকার করতে থাকবে আর কাঁদতে থাকবে আর বলবি, আল্লাহ এটা কেমন কিতাব, দুনিয়াতে যা অন্যায় করেছি, জুলুম করেছি, যত ছোট সরিষার দানা পরিমাণ গুনাহ করেছি, ওই গুনাহ, বড় গুনাহ, কবিরা সগীরা শিরিক বেদাত সমস্ত গুনাহ দিয়ে কিতাবের মধ্যে উঠে আছে, কিচ্ছু বাদ যায় না। এই গুনাহগুলো কিতাবের মধ্যে মওজুদ করে দেখতে পাওয়া যাচ্ছে। আল্লাহ ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কয় বান্দা দুনিয়াতে যা করছিলা তাই তোমার কিতাবের মধ্যে উঠে পড়েছে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আমি আল্লাহ বান্দার প্রতি কোনো জুলুম করি না। জোরে বলেন আল্লাহু আকবার। আইসা কেমন ফল, যেমন কর্ম এমন ফল। কর্ম ভালো তো তোমার ফল ভালো, কর্ম খারাপ তো তোমার কর্ম খারাপ। ওই দিন তোমার কোনো সাক্ষী লাগবে না, সাক্ষী তোমার আমলনামা, তোমার কিতাব। মালি হাযাল কিতাব, কোরআন প্রমাণ দিচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, ও মানুষ, তুমি মনে করেছো গোপনে আমি যত গুনাহ করি, যত ছোট পাপ করি, এই পাপ কোন গুনাহ হয়তোবা বাদ পড়ে যাবে, কিন্তু মানুষগুলো চিৎকার করবে আর বলবে, হায় হায় আফসোস, বড় আফসোস, দুনিয়ায় যা করেছি এগুলা দিয়ে এক চুল পরিমাণও বাদ পড়ে নাই। আইরে এটা কেমন কিতাব। মানুষগুলো কাঁদতে থাকবে আর চোখের পানি বালাইতে থাকবে, এমন ভাবে কাঁদবে রে যে কান্না তার শুকিয়ে যাবে। অন্য আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, 29 নম্বর পারা সূরাতুল আল হাক্কা, ওই সূরার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওয়াজ করেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন থেকে আলোচনা হবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন, কিয়ামতের ময়দানে পাপিষ্ঠগুলো, গুনাহগারগুলো ওই দিন তারা চিৎকার করবে আর বলবে, যার যার আমলনামা সেদিন তার বাম হাতে দেওয়া হবে। যারা পাপিষ্ঠ গুনাহগার তাদের আমলনামা কোন হাতে আসবে? যারা পাপিষ্ঠ গুনাহগার তাদের আমলনামা কোন হাতে দিব? সবাই বলেন কোন হাতে দিব? বাম হাতে দিব। যদি বাবারে বাম হাতে যদি আমলনামা চলে আসে, তার পরকাল শেষ। জোরে বলেন নাউযুবিল্লাহ। সিদ্ধান্ত হয়ে যাবে বান্দা কোন জায়গায় যাবে।
বাম হাতে যদি আমলনামা চলে আসে, বান্দা ধরা খেয়ে যাবে, অ্যারেস্ট হয়ে যাবে। আমি মোল্লার কথা না, কথাটা কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই দিন মানুষগুলো কাঁদবে আর বলবে, আল্লাহ, আমার আমলনামা যদি আজকে আমারে না দেওয়া হতো, আমলনামা যদি না দেওয়া হতো। কেন? যাদের আমলনামা কোন হাতে আসবে? বাম হাতে আসবে। কোন হাতে আসবে? যাদের আমলনামা বাম হাতে আসবে তারা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আয় আল্লাহ, আমার আমলনামা যদি আমাকে আজকে না দেওয়া হতো। এবার তারা বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। হায় রে, আমি যদি আমার হিসাবের খাতাগুলো যদি আমি না দেখতাম, না জানতাম, আজকে আমার হিসাবের খাতাগুলো যদি আমার না দেখাইতো, আমি যদি না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় রে, মৃত্যুটাই যদি আমার জন্য একবারে নিষ্পত্তি হইয়া যাইত, এই মৃত্যুই যদি আমার জন্য শেষ হইয়া যাইত, কতই না ভালো হইত। আমি যদি পুনরায় আর জীবিত না হইতাম, তাইলে আমারও কত ভালো হইত। আল্লাহর বান্দারা ওই দিন কাঁদবে আর কাঁদবে, মা আগনা আন্নি মালিয়া। তখন বলবে, হায় রে, দুনিয়ার কোন ধন সম্পদ আমার আর কাজে আসলো না। আফসোস আফসোস করতে থাকবে, জাহান্নামী কাঁদতে থাকবে আর উসলা করতে থাকবে। কিন্তু ওই দিন আল্লাহ তাআলা ওই নাফরমানের কোন অভিযোগ শুনবে না। একসাথে জোরে বলেন নাউযুবিল্লাহ। ঘোষণাকার কোরআন বলছে, মা আগনা আন্নি মালিয়া। যুবক শোনো শোনো, তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করে দিচ্ছ। এই প্রত্যেকটা সেকেন্ডের, মিনিটের, দিন, সপ্তাহ, মাস, বছর আল্লাহ তাআলা হিসাব নিবে। ওই যে আল্লাহ সূরাতুল আহকাফের মধ্যে বলছে, মালি হাযাল কিতাব, এটা এমন এক কেমন কিতাব, যেই কিতাবের মধ্যে ছোট বড় সব গুনাহগুলো ধরা খেয়ে গেল। লা ইউগাদিরু সগীরা, সগীরা গুনাহ, ওয়ালা কাবীরা, কবিরা গুনাহ, শিরিক বেদাত সমস্ত গুনাহ ওগুলো ওই কিতাবের মধ্যে ধরা খেয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? আবার আল্লাহ আয়াতের শেষে কও, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। বান্দারে, আমি আল্লাহ বান্দার প্রতি কোনো জুলুম করি না। বান্দা, তুমি দুনিয়ায় যা করছো, বিনিময় আমি আজকে তোমার এই হাসরের ময়দানে দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, আমি কারো প্রতি জুলুম করি না, কিন্তু বান্দা আল্লাহর প্রতি জুলুম করে। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? আপনি আল্লাহর হুকুম অমান্য করা মানে আপনি আল্লাহর সাথে জুলুম করলেন। নিজের প্রতি জুলুম তো করলেন, আল্লাহর সাথেও আপনি জুলুম করলেন। পাগলায় বাঁশি বাজায় মানুষকে পাগল করে, পাগলায় গান গায় মানুষ পাগল হয়। কিছু পাগল আছে আল্লাহর পাগল, কিছু পাগল আছে দুনিয়ার পাগল, কিছু পাগল আছে মানুষের পাগল, কিছু পাগল আছে খেলার পাগল, নেশার পাগল। আল্লাহ তাআলা এক এক মানুষকে এক একটা সিস্টেমে, আল্লাহ এক একটা মন মানসিকতা দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। কিন্তু সর্বপ্রথম যেই মায়া তোমার মার, যেই মায়া তোমার বাবার, আল্লাহ কয় তোমার মার যেই মায়া, তোমার বাবার যেই মায়া। কোন সন্তান যদি মৃত্যুবরণ করে, বাবার মায়া আছে কিন্তু লাশ নিয়ে কবরে নামতে পারবে, কিন্তু মার এমন মায়া, যেই মায়া নিয়ে মা কবরে নামতে পারবে না। কারণ কি জানো? কারণ মা যদি সন্তানকে নিয়ে কবরে নামে, এই মা আর কবর থেকে উঠতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা তোর মা তোকে পেটে নিচে
বাড়াটিয়া কারণ এই তোর মার না, তোর মার পেট, তোর মার না, আমি কার? এই আমি আল্লাহ 10 মাস 10 দিন তোর মার পেটে আমি আল্লাহ কদ্দুর করে তোরে বানাইছি। সুবহানাল্লাহ কইতেন না? গভীর মনোযোগ বাবা, কোরআনের কথাগুলো শুনে যান। শোনার পরেও যদি আপনি পরিবর্তন না হন রে বাবা, কপাল পড়ে গেছে রে বাবা। এই কপাল দুনিয়ার কোনো কিছুই দিয়ে আপনি জোড়া লাগাইতে পারবেন না রে বাবা। ওরে বাবা, আল্লাহ কয় বান্দা তোর মা তোকে ভালোবাসলো, বাবা ভালোবাসলো, স্ত্রী ভালোবাসলো, সন্তান ভালোবাসলো, তাদের ভালোবাসা কোটি কোটি গুণ জমাইলো। আমি আল্লাহর 1% ভালোবাসার সমান হবে না। আমি আল্লাহ তোদেরকে ডাক দিয়া বলি, বান্দা যখন ডাক দেয় রব্বানা, সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। বান্দা যখন মুনাজাতের মধ্যে কয় রব্বানা যালামনা, আল্লাহ ও রব আমি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ মারতে থাকে। আল্লাহ ফেরেশতাদেরকে কয় বান্দা রে, ও ফেরেশতারা, আমার বান্দা আমারে কি নাম দুইরা ডাক দিছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা আমারে রব কইছে, তার মানে হলো বান্দার একজন রব আছে। রব বলে আমি আল্লাহকে সাক্ষী দিয়েছে। ফেরেশতা তুমি শোনো, যখন আমার বান্দা আমার কাছে রব বইলা যখন হাত উঠাইয়া চোখের পানি চাইরা দিয়া যখন আমি আল্লাহর কাছে চাইছে, জুলুম করছে, ক্ষমা চাইছে, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহকে রব্বানা বলে রব বলে স্বীকার করার কারণে আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা, আল্লাহ কয় বান্দা আমারে রব কইছে, রব্বানা যখন করুণ সুরে যখন হাত উঠায়, কোনো মানুষ যখন বিপদে পড়ে, আর যখন রব্বানা কইয়া যখন চোখের পানি ছাইরা দেয়, তখন এই চোখের পানিয়ে বান্দা জাহান্নাম থেকে মুক্তির জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার।